যখন তৎকালীন প্রধানমন্ত্রী বললেন রাজাকারের বাচ্চারা কি তাহলে কোথায় আসবেন, রোকেয়া হলের মেয়েরা রাত্রি 12টার সময় গেট ভেঙে বেরিয়েছিল। এই রোকেয়া হলের মেয়েরা বেরোনোতেই কিন্তু আন্দোলন বেগ পেল, তারপরে কিন্তু ছেলেরা বেরিয়েছিল। এই যে মেয়েগুলো বেরোলো তাদেরকে তো পরে আর দেখলাম না। গুটি কয়েক মেয়ে ছাড়া এই যে এত সিদ্ধান্ত হচ্ছে, কোনো টেবিলে তো মেয়েরা নাই, পলিসি টেবিলে তো মেয়েরা নাই। একটার পর একটা অধ্যাদেশ পাশ হচ্ছে, কয়টা মেয়ে সেখানে ইনভলভ? আমাদের দেশে তো অনেক নারীরা আইনজ্ঞ, আইনজীবী, আইনে পড়াশোনা করেছেন, তা আমরা না বাদ গেলাম, তারা তো থাকতে পারত। তো সেইটা একটা দুশ্চিন্তার জায়গা। এবং মাঝে মাঝে আমার মনে হয় আমরা কি তাহলে 3 পা এগিয়ে 4 পা পিছায় গেলাম? কোন দিকে যাচ্ছি আমরা, এটা একটা কথা। দ্বিতীয়ত হলো, আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে সংসদ বা আইনসভার ব্যাপারে বলেছিলাম যে 72 সালে যখন 300 আসনের সংসদ গঠন করা হয়েছিল তখন জনসংখ্যা কি ছিল, আজকে জনসংখ্যা কত? সেই 300 আসনে কি আমাদের জনপ্রতিনিধিত্ব থাকবে? আমরা মনে করি না। আমরা মনে করি এখন অনেক দিন হয়েছে, এখন 600 আসনের সংসদ হওয়া দরকার, এবং এটা সুযোগ 300টি সংরক্ষিত আসনের মাধ্যমে একটা নারী পুরুষের মধ্যে একটা ব্যালেন্স আনা সংসদে। এটা এই মুহূর্তেই হবে না জানি। যেদিন আমরা আমাদের প্রতিবেদন জমা দিলাম সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে যে সংবাদ সম্মেলন হয়েছিল সেদিনই আমি বলেছিলাম এই প্রতিবেদনে অনেক তর্ক হবে, অনেক সমালোচনা হবে, অনেক বিতর্ক হবে। আমরা সবটাকেই স্বাগত জানাই, কারণ আমরা মনে করি এই তর্ক বিতর্ক সমালোচনা আলোচনার মধ্য দিয়েই অনেকগুলো বিষয় নিষ্পত্তি হবে। আমরা বললেই তো আর হয়ে যাবে না, সুতরাং আমরা কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম কি, আমরা দেখলাম গালিগালাজ। গালিগালাজ আর তর্ক বিতর্ক তো এক না। তর্ক বিতর্ক গ্রহণযোগ্য, গালিগালাজটা গ্রহণযোগ্য না। সুতরাং সেটাও একটা দুঃখের বিষয় ছিল। এবং আরো দুঃখের বিষয় ছিল সেই সময় আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো রকমের আওয়াজ শুনলাম না, কোনো রকমের প্রতিবাদ শুনলাম না। এই যে আমাদেরকে যেভাবে হেনস্থা করা হলো সেটার কোনো প্রতিবাদ আমরা শুনিনি। তো সেটাও একটা দুঃখের ব্যাপার। যাই হোক, আরেকটা কি যেন বলতে চেয়েছিলাম, দাঁড়া। আর যেটা বলতে চাই শেষমেশ সেটা হলো এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যা দেখালো, ওরা যা করলো, আমরা যেটা করতে পারি নাই, ওরা যা করলো সেটাকে আমি শুধু সালাম জানাই না, আমি চাই যে তারাই দেশের হাল হাতে নেক। এবং আমি খুবই আশাবাদী ছিলাম যে এই যে নতুন দলটি তারা করেছে, এই দলটি সাহসের সাথে অনেকগুলো কথা বলবে যেগুলো আগে কেউ বলতে পারেনি। নানা ভয়ে, জুজুর ভয়ে, সমাজের ভয়ে, ভোট হারাবার ভয়ে তারা বলতে পারবে। এবং আমি সেটার ব্যাপারে কিছুটা মর্মাহত, তাদের সেই ভূমিকায় এখনো দেখতে পাই নাই, কিন্তু আমার মনে হয় সামনে দেখতে পাবো, আমি সেই আশা রাখি। এবং তাদের প্রতি আমার সকলের, আমার না শুধু অনেকেরই প্রত্যাশা যে তারা গণতন্ত্র এবং গণতান্ত্রিকতা এই দুটাকেই সমুন্নত রাখবে। দ্বিতীয়ত, তারা সকল প্রকার বৈষম্যের বিলুপ্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে। এবং তৃতীয়ত হচ্ছে একটা মানবিক রাষ্ট্র গঠনে তারা সক্রিয় হবে। এবং মানবিক রাষ্ট্র গঠনে অনেকগুলোর মধ্যে একটা পূর্ব শর্ত হলো মৃত্যুদণ্ডের বিলুপ্তি। আমি সেটাও দেখতে চাই। আমাদের সংবিধানে প্রথম থেকে একটা জিনিস ছিল যেটা কোনোদিনই বাস্তবায়ন হয়নি, সেটা হচ্ছে ন্যায়পালের পথ। আমি মনে করি হাই টাইম ন্যায়পালের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে। আমি আশা করব এই দলটি ন্যায়পালের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং তাদের নির্বাচনী অভিযানে, নির্বাচনী ইশতেহারে সেটাও স্থান পাবে।